জয় যিশু। আজ 29শে এপ্রিল। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। দিনের প্রধান চিন্তা। যখন আমাদের বিক্ষিপ্ত মনের আলোর ক্ষুদ্র শিখাগুলি একত্র ও একাগ্র হয়, তখনই সেই মন অন্ধকার বিনাশী উজ্জ্বল প্রদীপের মতো আমাদের সত্য দর্শন দান করে। দৃষ্টি তব প্রসারিত মর্তের মলিন আলোকের পরপারে, কি দর্শনে হইয়া মগন ডুবিয়াছ তুমি এক ধ্যানে। তোমার অচঞ্চল দৃষ্টি, অন্তর উল্লাস, তব নিবিড় উন্মাদনা, জ্যোতিষ্ফুট দিব্য আনন্দ, অপার্থিব চিহ্ন যত সব দিল মোরে দৃষ্টি এক, খুঁজিতে সেই অদৃশ্য সত্তারে। উপদেশ: আমাদের দেহ, মন, প্রাণ সম্মিলিত না হয়ে বিপরীত দিকে চলে যায়। সেই জন্যই আমাদের কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে থাকে। যখন আমরা নিজেদের সমগ্র শক্তিকে একত্র করতে পারি, তখনই আমাদের বিচক্ষণ দৃষ্টি লাভ হয়। যে লোক এই সূক্ষ্ম দৃষ্টি লাভ করেনি, তার পক্ষে সত্যদ্রষ্টা হওয়া সম্ভব নয়। জ্ঞানের সাহায্যে আমাদের কল্পনা শক্তি লাভ হয়। প্রত্যেকেই এই শক্তির বিশেষ সহায়তায় জ্ঞান সমৃদ্ধও হতে পারে, যদিও এটা আমাদের আবার বাস্তব জ্ঞান রহিতও করতে পারে। সেই জন্যই আমাদের কর্মযোগ অভ্যাসের প্রয়োজন। জ্ঞান ও কর্ম পরস্পরের সঙ্গী। প্রার্থনা: হে সর্বকরুণাময় প্রভু, আমাকে এমন শক্তি দান করো যেন আমার এ জীবনে তোমার সত্য রূপ প্রকাশিত হয়। আমার হৃদয় মন যেন একমাত্র তোমার মধ্যেই একনিষ্ঠ হয়। তুমি আমাকে আমার সকল বিক্ষিপ্ত চিন্তাকে একাগ্র করবার ক্ষমতা দাও। আমি যেন সেই চিন্তাগুলিকে সর্বান্তঃকরণে তোমারই দিকে চালনা করতে পারি।